হোলির দিনে শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের উপর হামলার অভিযোগ। ঘটনার পর এদিন শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র। জানা গেছে শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগর এলাকায় একটি নার্সিং হোমে যাচ্ছিলেন। সেই সময় হিলকাট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনার পর মৌখিকভাবে গতকাল পুলিশকে বিষয়টি জানান তিনি। এরপর আজ শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার। কি কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। হোলির দিন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর হামলার অভিযোগ। ঘটনার পর এদিন শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। জানা গেছে শনিবার বিকেল নাগাদ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রধাননগর এলাকায় একটি নার্সিং হোমে যাচ্ছিলেন। সেই সময় হিলকাট রোডে কয়েকজন যুবক ডেপুটি মেয়রের গাড়ি আটকে তার উপর হামলা চালায় এবং প্রাণে মারার হুমকি দেয়। ঘটনার পর মৌখিকভাবে গতকাল পুলিশকে বিষয়টি জানান তিনি। এরপর আজ শিলিগুড়ি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন রঞ্জন সরকার। কি কারণে এবং কারা হামলা করলো তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি অনভিপ্রেত বলেই জানিয়েছেন মেয়র গৌতম দেব। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি। গতকাল আমার একজন আত্মীয় তিনি মারা গেছেন, তো আমি খবর পাওয়ার পর বাড়ি থেকে 4:30 নাগাদ বেরোই। যখন আমি হিলকাট রোড দিয়ে যাচ্ছি, খুব আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি, রাস্তায় অনেকেই বাইক নিয়ে গাড়ি নিয়ে খুব জোরে রাশ ড্রাইভিং ইত্যাদি হচ্ছিল। বিনায়ক হোটেলের সামনে যখন আমি যাই, তখন একদল যুবক, তাদের মানে অ্যাটিটিউড খুব খারাপ ছিল, খালি গায়ে, হাফ প্যান্ট পরে, হাতে গ্লাস নিয়ে উন্মত্ততা চলছিল। তা আমি দাঁড়াইনি, 5 কাটিয়ে যখন চলে যাওয়ার চেষ্টা করি, সেই সময় আমার গাড়ির উপরে চড় ঘুষি ইত্যাদি ধুমধাম করে মারতে থাকে। তারপর আমি বলি গাড়িটা একটু দাঁড় করাও দেখি, আমরা শহরের মধ্যে আছি, সেখানে এত দুঃসাহস কার হচ্ছে না। পর 2-1 আমাকে চিনতে পারে ওই অবস্থায়, কিন্তু এই যে ছেলে দুটি, এরা তখন আমার সামনেই বলছে, এই ছেলেটি মার দু কেয়া। তো আমার কথাটা কানে আসে এবং আমি ওকে বলি, আও মেরা সামনে, মেরে কো টাচ করো। ততক্ষণে এরা ওকে আটকাচ্ছে এবং ও তেরে তেরে আসছে। তো যেহেতু আমার একজন আত্মীয় মারা গেছে, তার দেহ আনতে আমি হাসপাতালে নিয়মিত নার্সিংহোমে যাচ্ছিলাম। আমি সময় না নিয়ে আমাকে আমার সঙ্গে থাকা ভাই বলল যে, দাদা ও চলো পুলিশকে বলি, পুলিশ দেখি কি করে। পুলিশকে সঙ্গে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কালকে হয়েছে। কালকে ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে, এটা খুবই অনভিপ্রেত ঘটনা। এবং রাত্রেবেলায় আমার তখন কটা হবে, বোধহয় 8টা কি 9টার সময় রানার সাথে আমার কথা হয়। ওর এক আত্মীয়ার বিয়োগ হয়েছিল, যার জন্যে শ্মশানে ছিল। ও বললো টোটাল ঘটনাটা, এবং যে ছবি দুটো পুলিশকে শেয়ার করেছিল। এবং আমি যা খবর পেলাম যে আজকে সকালে কিছুক্ষণ আগে 2জন যুবক অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। তো এই ধরনের ঘটনা শিলিগুড়িতে কমই ঘটে। এই ধরনের ঘটনা ঘটা উচিত না। পুলিশ প্রক্রিয়া করছে, ব্যবস্থা নেবে। না, সেটা ঠিক আছে, একটা ইনসিডেন্ট হয়েছে, ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। একটা বাঁকুড়ার ছেলে এসছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো